আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমরা দুই বন্ধু বের হয়ে গেছি। চিন্তা করছি যে প্যারিসটা একটু দেখাবো আপনাদেরকে। মানে এত সুন্দর করে সাজিয়েছে, এটা আসলে না দেখিয়ে আমি পারলাম না। আমরা এখন যাচ্ছি আইফেল টাওয়ার। চলেন, লেটস গো। Go ahead. অনেক সুন্দরভাবে সাজিয়েছে, একদম বরাবর দেখাবে। এত সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ লাগতেছে। রাতের সৌন্দর্যটা আসলেই সুন্দর। দিনে কিন্তু এই আলোকসজ্জা বোঝা যায় না বা থাকেও না, যে রাতের আলোকসজ্জাটা অনেক সুন্দর। এই যে আইফেল টাওয়ারের লাইটটা এখন সিগন্যালে আছি। এটা মূলত ক্রিসমাসের জন্য করা হয়েছে, ওদের স্পেশাল ডে 25 ডিসেম্বর। ওয়াও, মানে একটা গাছকে পুরো গাছের মতো করে সাজিয়েছে। হ্যাঁ, খুবই একদম পাতা লতা সব কিছু। আমরা যাচ্ছি মূলত আইফেল টাওয়ার। আইফেলটাও দেখাও। এই হচ্ছে আইফেল টাওয়ার। কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে এই হচ্ছে যে রাতের আইফেল টাওয়ার। লাইটটা সবসময় জ্বলে এবং মানে প্যারিসের, ফ্রান্সের যে কোনো জায়গা থেকে এটা দেখা যায়। আকাশ থেকে বেশি দেখা যায়। আমরা যখন প্লেনে নামি তখন আসলে আমরা অনেকদিন বের হওয়া হয় নাই, বের হয়েছে, আসলে ভালো লাগতেছে। আমরা চেষ্টা করবো একদম সামনে যাওয়ার জন্য, সম্ভব হবে। অনেক ঠান্ডার মধ্যেও আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, কিন্তু ঠান্ডা অনেক প্রচুর ঠান্ডা পড়তেছে, হাত অনেক কাঁপতেছে।
কাছ থেকে একেবারে নিচে চলে এসেছি আমরা। এটাই সুন্দর, হ্যাঁ প্যারিসে এটাই সুন্দর যে ভালো না লাগলেই বের হয়ে যাও এবং ঘুরো। কি সুন্দর, হ্যাঁ। ও মাই গড, ঠান্ডা বেশি পড়তেছে এই জন্য টুরিস্টও কম আছে, আর রাতের বেলা তো এই জন্য আর কি অনেক রাত এখন। অনেক রাত। তারপরে এখানে তুলনামূলক কম আর কি। এই রুটটা তো বন্ধ করে দিচ্ছে। সিস্টেম চেঞ্জ করছে, চেঞ্জ করছে বা ওদিকে যাওয়া যাবে না। এই যে একদম কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে হঠাৎ চলে আসছি আইফেল টাওয়ারের নিচে, এখন বাজে 12টায়। তো দুই বন্ধু চলে আসছি ক্রিসমাসের জন্য, ওরা অনেক সাজিয়েছে। এটা হচ্ছে যে আইফেল টাওয়ারের রাত্রের দৃশ্য। ওরা কিছুক্ষণ পর পরে এরকম ঝিকিমিকি দিয়ে দেয়। আইফেল টাওয়ার অনেক সুন্দর, হ্যাঁ দেখতে রিয়েলি অনেক সুন্দর। এখানে অন্ধকার মনে হচ্ছে কিন্তু আসলে বাস্তবে অনেক সুন্দর, যেমন পুরা লাইটগুলো দিয়ে দিবে, অনেক সুন্দর।